আসসালামু আলাইকুম। আপনারা যারা আমরা আগে ভিডিওতে দেখেছেন যে আমি বলেছিলাম $10,000 থেকে $15,000 আহ, আপনারা যদি বন্ড দেন, মানে জামানত রাখেন ইউএসএ ভিসার ক্ষেত্রে, আপনারা ইউএসএ ভিসা পেতে সহজ হবে বা ভিসা পেতে পারেন। তবে সেক্ষেত্রে আহ, এটা যে আসলে কনফার্ম যে ভিসা পাবেন ব্যাপারটা এমন না। ভিসা অফিসার যদি মনে করে যে আপনাকে ফেইথফুল মনে হচ্ছে না, আপনি গিয়ে ব্যাক করবেন কিনা, এটা সবার জন্য শর্ত প্রযোজ্য। বিষয়টা এমন না। আপনি ইন্টারভিউ দেবেন, ইন্টারভিউ দেওয়ার পরে ভিসা অফিসার যদি আপনাকে স্যাটিসফাই মনে করে যে না, হ্যাঁ আপনি ব্যাক করবেন, আপনি যথেষ্ট আপনার সেই এক্সিস্টেন্স আছে বা স্টেবিলিটি আছে যে আপনি ব্যাক করবেন, তো সেক্ষেত্রে আপনার জন্য বন্ড লাগবে না। অথবা আপনার জন্য হয়তো সেটা মিনিমাম হতে পারে $5,000 বা $10,000 বা $7,000, এরকম ম্যাক্সিমাম। যদি আপনাকে মনে করে যে না, আপনার যে সেই এক্সিস্টেন্সটা কম মনে হচ্ছে, স্যাটিসফাই না, তখন সেক্ষেত্রে আপনার জন্য হয়তো ম্যাক্সিমাম যেটা $15,000 জামানত দিতে হতে পারে। এই জামানতটা যদি আপনি ইউএসএ থেকে আবার ভিজিট করে আপনার ভ্রমণ শেষে ব্যাক করেন, আপনার নিজ দেশে ব্যাক করেন, তাহলে মানে ওই দেশ থেকে আপনি এক্সিট করেন, তাহলে আপনি এই টাকাটা আবার এই এই বন্ডটা আবার মানে জামানতটা আবার বের করে নিতে পারবেন, মানে আপনাকে দিয়ে দেওয়া হবে। তো এই বিষয়গুলো অনেকেই ভুল বোঝেন। অনেকেই হয়তো বলতেছে যে আপনি তো $10,000 জমা দিলেই ভিসা পেয়ে যাবেন, ব্যাপারটা এমন না। মানে আপনি ইন্টারভিউ দেবেন, আপনাকে অ্যাজ ইউজুয়াল আগের মতোই থাকবে সব কিছু। তবে বিশ্বাসযোগ্য হওয়ার জন্য তারা একটা নিয়ম বের করেছে নতুন করে, যে অনেকেই আছে যাদের আহ, অনেকে আছেন যে ধরেন আহ, আপনার কোনো স্টেবিলিটি নাই, আপনার ব্যাংক ব্যালেন্স নাই। সেক্ষেত্রে আপনি শুধু $185 জমা দিয়ে, মানে মানে অ্যাম্বাসি ফি দিয়ে আপনি ভিসার জন্য দাঁড়াইছেন, কিন্তু আপনার ব্যাংক স্টেটমেন্ট নেই। আপনারা হয়তো জানেন যে ইউএসএ এম্বাসি কখনো ব্যাংক স্টেটমেন্ট বা কোনো ডকুমেন্টস চায় না। তারা যা বোঝার আপনার সাথে ইন্টারভিউ দিয়েই বুঝবে, এবং তাদের কাছে অথেন্টিকেশন আছে, কিছু অথেন্টিক সোর্স থাকে যেগুলোতে আপনার সম্পর্কে অনেক ইনফরমেশন তারা বের করতে পারে। তাদের যদি কোনো প্রয়োজন হয় তারা ইনফরমেশন নিয়ে রাখে। আর ইন্টারভিউতে বাকিটা আপনার ফেস টু ফেস কথা বলার পরে আপনার বডি ল্যাঙ্গুয়েজ বা আপনার এক্সপ্রেশন, এগুলো দেখার পরে তারা ডিসিশন নেয় যে আসলে আপনাকে ভিসা দেবে কি দেবে না। তো যাই হোক, এখন নতুন করে নিয়ম করছে, এটা আগে আরো আগে নিয়ম ছিল, এবং বাংলাদেশের সাথে এটা বা এই নিয়মের সাথে বাংলাদেশ যুক্ত হয়েছে। সেটা হলো, আপনি যদি বন্ড দেন, মানে আপনার ভিসা অফিসার যদি মনে করে যে আপনাকে বন্ড দিতে হবে, জামানত দিতে হবে, সেক্ষেত্রে আপনি জামানত দিয়ে আপনি মানে ভিসা পেতে পারেন। তবে সেটা আহ, আপনার ইন্টারভিউর উপর ডিপেন্ড করবে, অথবা আপনার স্টেবিলিটির উপর ডিপেন্ড করবে।